সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বই থেকে বিশেষ একটি বিষয় প্রকৃতি ও প্রত্যয় এর বহু নির্বাচনীমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। গত ক্লাসে তোমরা পরীক্ষা দিয়েছো সমাসের উপর। তো প্রকৃতি ও প্রত্যয় তোমাদের জন্য একটা ভীতিকর বিষয় মনে করো, যদিও মনে করি এটি একটু চমৎকার বিষয়। তোমরা যদি অনুশীলন করো, ক্লাসগুলো করো, তাহলে এটি খুব সহজ মনে হবে। এটি এমন একটা বিষয়, নবম দশম নয়, তোমাদের জন্য যে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েটেও এই টপিকটা রয়েছে। এখানে বহু নির্বাচনী, কিন্তু ওখানে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়। তো এটি শুধু একাদশ না, দ্বাদশ না, এটি বিভিন্ন ভর্তি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি তোমাদের 40টি প্রশ্ন দিয়েছি। সমাসে তোমরা পরীক্ষা দিয়েছো এবং অনেকেই ভালো ভালো মন্তব্য করেছো, তোমাদের ধন্যবাদ। আজকে যে তোমাদের প্রশ্নগুলো, 40টি প্রশ্নের পাশাপাশি আরও অনেকগুলো অনুশীলনের জন্য তোমাদের দুটি স্লাইড দিয়েছি। আশা করি ওগুলো তোমরা অনুশীলন করবে। তো এটি তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসেছো, 1 থেকে 40 পর্যন্ত লিখেছো। না লিখলে লিখে নাও, 1-এর ক, 2-এর খ, এইভাবে অ্যান্সার করবে এবং শেষে উত্তরমালা দেওয়া আছে। এবং এখান থেকে অনেক প্রশ্ন কমন পড়বে বলে আমি আশাবাদী। প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, অর্থতত্ত্বে। যেটি উত্তর হবে তোমরা উত্তরটা লিখে নাও। কৃৎ প্রত্যয় সাধিত পদকে কি বলে? কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ, ধাতু, প্রকৃতি। এটি তোমরা তারকা চিহ্ন দিতে পারো, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে রয়েছে, দেখো, তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো যেহেতু 3টি প্রশ্ন দিয়েছি, তোমরা দেখো, একটু সময় দিচ্ছি, তোমরা এগুলোর অ্যান্সার সুন্দরভাবে করো। আচ্ছা, এবার দেখো 4 নম্বর প্রশ্ন। প্রত্যয় শব্দের কোথায় বসে? সুন্দর একটা প্রশ্ন। ক পূর্বে, খ পরে, গ মধ্যে, ঘ সবখানে। তো তোমাদের উত্তর যেটি হবে, আমি উত্তর এখন বলে দিচ্ছি না, কারণ এটি একটি অনুশীলনমূলক, পরীক্ষামূলক একটা ক্লাস। প্রকৃতি বোঝাতে কোন চিহ্ন বসে? এইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বৃহত্তর চিহ্ন বলে, গ্রেটার দেন। এটা টিক চিহ্ন মতো, সমান চিহ্ন এবং উদ্ধৃতি চিহ্ন, কোনটি চিহ্ন বসে? উত্তর বলে দিলে তো শেষ, উত্তরগুলো মিলিয়ে নেবে পরে। ক্রিয়ামূলকে কি বলে? ধাতু, প্রত্যয়, বিভক্তি, ক্রিয়াপদ। আবার বলছি, ক্রিয়ামূলকে কি বলে? ধাতু, প্রত্যয়, বিভক্তি, ক্রিয়াপদ। তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দ্রুত করে ফেলো, বেশি সময় নেওয়ার দরকার নেই। আশা করি হয়েছে। প্রশ্ন নম্বর 7। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডের পরীক্ষায় আসে। ভাষা সংক্ষেপণ, শব্দের মিলন, নতুন শব্দ গঠন, বাক্য অলঙ্করণ। যেটি উত্তর হয় লিখে ফেলো। উক্তি, এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। উক্তি, অনেকে ভুল করে লেখে উপযুক্তি। বজ্যোক্ত, বজ্যোক্তি, উক্তি, বজ্যোক্তি। যেটি হবে সেটি লেখো। তবে মনে রাখবা, বচন থেকে কথাটা আসছে, বলা, ওই জন্য বচ কথাটা আসছে। তোমরা হয়তো ভাবছো এটা এমনি দিয়েছে, না। কোন ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এই পরিবর্তনকে কি বলে? উপধা ও গুণ। আচ্ছা, তারপর ইত ও টি, টি ও উপধা, গুণ ও বৃদ্ধি যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। প্রকৃতির প্রিন্টিং মিস্টেক। তো যেটি হবে লেখো। এটি বোর্ড বই নির্ভর প্রশ্ন এগুলো। 10 নম্বর, কোনটিতে যুক্ত অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে? টেকো, গেছো, মেছো, গেও। চেষ্টা করো। নিচের কোনটিতে সই প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয় নাই? তোমরা দেখো, অনেকগুলো প্রত্যয় হিসেবে ব্যবহার হয়েছে, কোনোটাতে হয়নি। কোনটা? ক যুৎসই, খ মানানসই, গ চলনসই, ঘ নামসই। সঠিক উত্তরটি লিখে নাও। 12 নম্বর প্রশ্ন। নাম প্রকৃতির সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়।
এই পর্যায়ে তদ্ধিত প্রত্যয় সাধিত পদকে কি বলে? কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ, নাম, প্রকৃতি, উপধা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো শব্দমূল বা ধাতুর সাধারণ নাম কি? বিভক্তি, উপসর্গ, প্রকৃতি, বর্ণ। এটি তোমরা তারকা চিহ্ন দিয়ে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় কি? প্রত্যয়, ক্রিয়াপদ, বিভক্তি, উপধা। তোমরা বেশি সময় নিও না, যদি না পাও তাহলে পজ করে আবার দেখবে। এ পর্যায়ে 16 নম্বর প্রশ্ন, যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি, বিভক্তি, কারক, উপসর্গ। আবার বলছি, প্রকৃতি, বিভক্তি, কারক, উপসর্গ। ত প্রত্যয়, এটার উচ্চারণ কয় ত? ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত মানে অন্তে অবস্থিত চ ও জ স্থলে কি হয়? ত, ক, ট, ছ। এটার উত্তর তোমরা ঠিক করে নাও, এটা স্থলে হবে। আচ্ছা, প্রকৃতি কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এটি পরীক্ষায় আসে। ওকে, ধন্যবাদ। এবার দেখো 19, যুবযোগ অন যৌবন, এখানে কোনটি হবে? গুণবৃদ্ধি, গুণ, বৃদ্ধি, ইত। কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়? 3 তারকা দাও, খুবই গুরুত্বপূর্ণ। আ, অ, অন, আই। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। এটি একটু সময় নিচ্ছি আমি। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। এবার দেখো কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে? পাথুরে, মেছো, নে, গেও। উপকরণ, এলিমেন্টস। দেখো, চেষ্টা করলে পারবে। বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? মিশুক, মেঘলা, বড়াই, পানসে। এগুলো 4টির মধ্যে একটি বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে শব্দ। অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? এটি 3 তারকা দিয়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসে বিভিন্ন বছরে। বিঠাই, লোনা, লেজুর, সাপুরে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটি ভুল করে ফেলতে পারো, আবার ঠিক করে নেবে। এবার দেখো 25 নম্বর প্রশ্ন, জাত অর্থে কোনটি আই প্রত্যয় যুক্ত হয়েছে? জাত, ঢাকাই, মোগলাই, মিঠাই, গেও। তো ভালো করে দেখে তোমরা অ্যান্সার করো। নিন্দা জ্ঞাপন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? পোদ্দারি, চোরামি, ছেলেমি, গেও। এটার মধ্যে একটিতে। মানে এটি আলোচনা পরে প্রত্যয় বিস্তারিত ক্লাসে বলা যাবে, তো এখন অ্যান্সার বলে দেয়া হবে, এজন্য তোমরা চেষ্টা করো। তো এখানে কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? কর্ত যোগ ব, ক্রি যোগ তব্য, কৃত যোগ তব্য, কৃত যোগ ব। এইটি যেটি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 তারকা দিয়ে নিতে পারো। কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? আগ্নেয়, দাশরথী, হৈমন্তিক, সৌর। একটি, মানে সৃষ্টি অর্থে, অপত্য অর্থে মানুষের যে সৃষ্টি, এটি মানে অপত্য। তারপরে দেখো তো 40 শব্দটির প্রকৃতি প্রত্যয় যুক্ত শব্দ কোনটি? চলজষ্ণু, চলযোগ ইষ্ণু, চলযোগ ইষ্ণু দীর্ঘইকার, দীর্ঘ এটা রস্বই, চলযোগ উষ্ণ। সঠিক উত্তরটি আশা করি তোমরা চেষ্টা করলে পারবে, ভুল হলে আবার ঠিক করে নেবে। আর এগুলো মাঝে মধ্যে খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবে। ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপধা, টি, ইট, বৃদ্ধি। উপধা, টি, ইট, বৃদ্ধি। এবার দেখো 31, আদরার্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে? বোনাই, কেষ্টা, নিমাই, চড়াই। এগুলো আদর করে বলা হয় কিসে? তোমরা এটি বের করে ফেলো। নৈপুণ্য বোঝাতে ইয়া এ প্রত্যয়ের উদাহরণ কোনটি? নৈপুণ্য, দক্ষ, এক্সপার্ট, জেলে, খুনে, মুটে, বেলে। আচ্ছা, একটি অ্যান্সার রয়েছে। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? 3 তারকা, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে। সুশ্রী, সফল, জেলে, মহাত্মা। তো এটি একটি শব্দ আছে যেটা প্রত্যয় গঠিত। তারপরে রয়েছে 34, দার ও বাস প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার? উর্দু ও হিন্দি, হিন্দি ও ফার্সি, দুটোই ফার্সি, দুটোই হিন্দি। তো চেষ্টা করো, খুবই গুরুত্বপূর্ণ। ছিন্ন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটি ভুল হয়। সিনযোগ ন, সিযোগ ত, সিযোগ ন, সিযোগ 30। তো খেয়াল করো, এটি তোমরা ভুল হতে পারে, কিন্তু ভুল হলে আবার ঠিক করে নেবে। ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? আন, আই, আল, আনো।
চেষ্টা করো ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। এবার দেখো বিশেষ নিয়মে সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি? সৃষ্ট, গীতি, ভক্তি, শক্তি। সৃষ্ট, গীতি, ভক্তি, শক্তি, এটি তোমরা বিশেষ নিয়মে একটা নিপাতনের সিদ্ধ। চেষ্টা করো, পারতে পারো, না পারলে উত্তর সঠিকটা প্র্যাকটিস করবে। নিপাতনের সিদ্ধ সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি? আগেরটা বিশেষ, এটা নিপাতনের সিদ্ধ। উক্তি, মুক্তি, ছিন্ন, বুদ্ধি, এই দুইটা একটু কঠিন মনে হলো। যেগুলো বিশেষ এবং নিপাতন সিদ্ধ নিয়ম, এগুলো অনুশীলন করবে। বৈজ্ঞানিক শব্দটিতে কি অর্থে ইক প্রত্যয় যুক্ত হয়েছে? দক্ষ বা বেত্তা বিষয়ক ভাবার্থে বিশেষণ গঠনে। দক্ষ বা বেত্তা বিষয়ক ভাবার্থে বিশেষণ গঠনে। চেষ্টা করো। এই তিনটি প্রশ্নই একটু গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন। তো আমি বারবার বলি কঠিন বলতে কিছু নেই, অনুশীলন করলে সবই সহজ। একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। নিচের কোন তদ্বিধান্ত পদটি ইমন প্রত্যয় যোগে গঠিত? ইমন, মেঘলা, গুণিন, নীলিমা, কুলীন। মেঘলা, গুণিন, নীলিমা, কুলীন। এই হলো 40টি প্রশ্ন। তোমরা এখন উত্তরগুলো মিলিয়ে নাও, উত্তরমালা। আমি দ্রুত বলছি। 1 খ, 2 ক, 3 খ, 4 খ, 5 খ, 6 ক, 7 গ, 8 ঘ, 9 ঘ, 10 ক, 11 ঘ, 12 ঘ, 13 খ, 14 খ, 15 খ, 16 ক, 17 ক, 18 ক, 19 ক, 20 খ, 21 খ, 22 ক, 23 ঘ, 24 গ, 25 ক, 26 গ, 27 খ, 28 খ, 29 খ, 30 গ, 31 গ, 32 খ, 33 গ, 34 গ, 35 খ, 36 খ, 37 গ, 38 ঘ, 39 ক, 40 গ। 39 ক, 40 গ। আমার কথার সঙ্গে মেলাতে হবে এমন কথা নয়, তোমরা দেখে দেখে আবার মেলাতে পারো। তো তোমাদের মনে করো 40-এর মধ্যে কেউ 20 পাবে, কেউ 25, কেউ 30, 35। তো যখনই কম পাবে তুমি 1 মাস, 2 মাস, 15 দিন পর আবার অনুশীলন করবে, দেখবে যে সহজ। এবং এই প্রশ্নগুলোই বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষায় চলে আসছে। তো আমি অনেক কষ্ট করে বোর্ডের এবং বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি। হ্যাঁ, মানে এই স্লাইডগুলো তৈরি করেছি কষ্ট করে। তোমরা আশা করি এই কষ্টটা কাজে লাগাবে। এখন দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয় অনুশীলন। এটি করলে মোটামুটি শতভাগ না হোক কাছাকাছি যে তোমাদের প্রত্যয়ের জটিলতাগুলো শেষ হবে। প্রথমে কৃত প্রত্যয়, তোমরা একটু দেখে নেবে। নম্র, নমযোগ র, এতগুলো বলার সুযোগ নেই। দোলনা, হ্যাঁ, পূজক, মুক্ত, দাতা, শান্তি, শ্রবণ, হত, হ্যাঁ, দর্শন, বধ, হ্যাঁ, শোক, সূর্যক, ধম, দেখছো, দীপ্যমান, পাঠক, ঈশ্বর, ভক্তি, খ্যাত, কার্য, গতি। তোমরা মাঝে মধ্যে স্ক্রিনশট দিয়ে নিয়েও এটা দেখতে পারো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভুল হয়, এগুলো তোমাদের জন্য আজকের স্পেশাল স্লাইড দিয়েছি। এবার হলো তদ্ধিত প্রত্যয়। মেধাবী, গরিষ্ঠ, মেধাযোগ বিন, গুরুযোগ ইষ্ট, সৌভাগ্য, সাহিত্যিক, সার্বভৌম, কানাই, এগুলো তদ্ধিত প্রত্যয়। ঘরামি, যারা ঘর তৈরি করে, ছন দিয়ে ঘর তৈরি করে, ঘরামি। ভাদুরে, কই মাছকে বলে ভাদর্য কিয়া ভাদুরে। কলু, কলু। কাব্য, মাধুর্য, শৈশব, জলীয়, জ্ঞানী, গুণবান, দাশরথী। আগ্নেয়, যশস্বী, মানে খ্যাতিমান। এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন পরীক্ষা এসেছে। তো এই দেখো উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিসের জন্য? ভালো ফলাফলের জন্য। তোমরা যখন ভালো ক্লাস করবে, হ্যাঁ, ভালো অনুশীলন হবে, প্রিপারেশন ভালো হবে, রেজাল্ট ভালো হবে, তখন তোমাদের মধ্যে এই উচ্ছ্বাস হবে, উচ্ছ্বসিত তোমাদেরকে আমরা দেখতে পাবো। আমরাও খুশি হব যে তোমরা ভালো করেছো। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এরপরে উপসর্গ ক্লাসটি দেওয়ার কথা চেষ্টা করব আমি কয়েকদিনের মধ্যে দেওয়ার জন্য।
তো ক্লাসগুলো যারা দেখছো, যারা প্রয়োজনে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করনি, তোমাদের প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, জ্ঞান বিলিয়ে দেবে। আমি যেমন চেষ্টা করে করছি শত ব্যস্ততার মাঝে, তোমরাও বিভিন্ন বন্ধুদের যাদের প্রয়োজন তাদেরকে এটি পাঠাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।